ক্যারিয়ার নাসির সাহেব। বিশেষ করে মাঠের দেখো মানুষটা দৌড়াচ্ছে কিভাবে মানুষরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খেলা দেখতে যাচ্ছি, আমাদের পাশের গ্রামে ফুটবল খেলা হচ্ছে, সেই খেলা আমি দেখতে যাচ্ছি এবং আমার সঙ্গে আছে আমাদের ছোট ভাই এবং একটা ভাইপো আছে এবং আমাদের বাড়ি হচ্ছে এই সাইডটাই, আমাদের বাড়ি লস্করপুর এই সাইডটাই, আর এই সাইডটাই হচ্ছে তোমার শিবনগর, মানে ময়দানটা আছে এখানে, ফুটবল ময়দান আছে। আর এই সাইডটা দেখছো ধান ক্ষেত আছে, এখনও ধানগুলো কাঁচা আছে, কোনো কোনো ধান পেকেও গেছে এবং ওই সাইডটা আমাদের বাড়ি। আর তোমাদেরকে আমি এখনই নিয়ে যাব সেই ফুটবল ময়দানে এবং ফুটবল ময়দানে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও যে এই দেখো, এটা হচ্ছে কলা বাগান, এগুলো কলা চাষ করা হয়েছে। আর বলো, কিছু বলো। আজকে আমরা যাচ্ছি ফুটবল খেলতে। হ্যাঁ, ফুটবল খেলতে যাচ্ছে না, ও খেলা দেখতে যাচ্ছে। আমরা গিয়ে তোমাদেরকে দেখাবো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো। এবং দেখো এগুলো হচ্ছে কলাই ক্ষেত, কলাই গেলে ভালোই হয়েছে, দেখো ফল আছে দেখবে। আর তাছাড়াও আমি তোমাদেরকে দেখাবো আমার মাধ্যমে ফুটবল খেলা, তো তোমরা দেখতে থাকো। ওই যে যাচ্ছে দুইজন কলা বাগানের ভিতর দিয়ে, আর তোমাদেরকে দেখাচ্ছি কলাগুলো, এই দেখো কলা। তো আমরা এখন মাঠ থেকে রাস্তায় উঠছি, এই যে দেখো রাস্তা, এটা হচ্ছে মাঠের রাস্তা। আর আমরা ছিলাম তোমার এই সাইডটায়, এই সাইড দিয়ে আসলাম এবং আমরা এখন একটা রাস্তায় উঠলাম। দেখো এই সাইডটাও তোমরা দেখবে ধানের ক্ষেত আছে, এই সাইডটাও কলা ক্ষেত আছে, মানে এখানে ধান কলা এগুলো হয় আর পাট হয়। আর দেখো পুরোটাই, দেখো ওই সাইডটা পুরোটাই কিন্তু ধানের ক্ষেত। তাছাড়াও আমি যাচ্ছি এবং তোমাদেরকে সব খেলা দেখাবো, মানে যেরকম খেলা হবে সেই রকম তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তোমরা আমার সঙ্গে থেকো এবং খেলাটা উপভোগ করো। তাছাড়াও দেখো, এটা হচ্ছে পটলের একটা ক্ষেত। আমরা মাঠ দিয়ে আসলাম, আস্তে আস্তে দেখো পায়ে সব ধুলো লেগে গেছে, কাদা লেগেছে, তার জন্য পা হাত পা ধুচ্ছে। দেখো পা হাত পা ধোয়া হলো, হ্যাঁ ভালো করে বল তো। ধোয়া হলো পা হাত পা, ধোয়া হয়েছে পা হাত পা। আর এটা হচ্ছে কিন্তু তোমার এখান থেকে কিন্তু কৃষি জমিতে জল যায়, এই সাইডটা থেকে কৃষি জমিতে জল যায়, আর ওই সাইডটা হচ্ছে কি তোমাদের জল পরিবেশন করা হয়, আর এটা হচ্ছে এটার ভিতর দিয়ে কিন্তু জল যায়। আর তাছাড়া আমরা কিন্তু এখন রাস্তায় হাঁটছি, খেলা শুরু হয়ে গেছে এবং খেলা দেখার জন্য দৌড়ছে। দেখো আমরা এখন কলা বাগান দিয়ে যাচ্ছি, দেখো আমরা রাস্তা পাচ্ছি না, কলা বাগান দিয়ে যাচ্ছি। দেখো সব এই সাইডটা কলা বাগান আছে, আর দেখো আমরা যাচ্ছি এবং আমি যাই কলা বাগানের ভিতর দিয়ে যেতে হবে, আমাকে কিছু করার নেই, যেহেতু আমরা রাস্তা এখন এটাই। দেখো তোমাদেরকে খেলা দেখানোর জন্য আমাকে কলা বাগানের ভিতর দিয়ে যেতে হচ্ছে। 1 মিনিটের ভিতরে আমি এখন সেই ফুটবল ময়দানে পৌঁছাচ্ছি এবং ফুটবল ময়দানে তোমরা শুনতে পাচ্ছ যে খেলাটা হচ্ছে এবং তোমাদেরকে ফুটবল ময়দানে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। আমাদের শিবনগর ময়দানে ফুটবল খেলা আমাদের এখানে এই মাঠে হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। একসময় শিবনগর মুঘল সংঘের অন্যতম সদস্য, অন্যতম কর্মকর্তা, সম্পাদক, কোচ, বিশিষ্ট ফুটবলার, সবাইকে আমি ছোট ভাইকে একটু মঞ্চে আহ্বান করছি। বন্ধুরা তোমরা খেলা দেখলে এবং আমি আরো খেলা দেখাবো তোমাদেরকে। তার আগে আমরা এখন
দেখো সবাই তার আমরা নিয়ে এসেছি পাঁপড় এবং তোমার পপকর্ন নিয়ে এসেছি এবং আমরা এখন একটা জায়গা আছে আর ওই সাইডটা খেলা হচ্ছে, ওই সাইডটা খেলা হচ্ছে এবং আমরা এখন পাঁপড়টা নিয়ে এসেছি। পাঁপড়টা ভালো হচ্ছে কি বলো? ভালো। তো দেখো খেয়ে দেখো পাঁপড়, পাঁপড় ভালো আছে এবং আমিও একটু নিলাম। এই দেখো পাঁপড়, আমিও পাঁপড়টা খেয়ে দেখবো এবং কেমন লাগছে সেটা তোমাদেরকে বলবো। হ্যাঁ পাঁপড়টা ভালো লাগছে। হ্যাঁ নিয়েছি পপকর্নটা ছেড়ো, পপকর্নটা দেখো, পপকর্নটাও কিন্তু খুব সুন্দর। দেখো পপকর্ন, এটা হচ্ছে ভুট্টা থেকে তৈরি হয় এবং আমরা খাচ্ছি পাঁপড় এবং পপকর্ন নিচ্ছি এবং তারপরে তোমাদেরকে ওই সাইডটায় মঞ্চ আছে, ওই সাইডটায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো ট্রফিগুলো। সরোজ বলো পপকর্নটা কি ভালো লাগছে খেতে? খুব মজা হচ্ছে আজকে পপকর্ন না খেতে, আবার আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে, খুব মজা হচ্ছে আজকে। এবং ফুটবল খেলাকে দেখতে ভালো লাগছে তোমার? ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগছে। আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্ট আপনারা অবশ্যই বলবেন। হ্যাঁ অবশ্যই বলবে। আর তোমাদেরকে দেখাচ্ছি পপকর্নটা প্রায় শেষের পথেই হয়ে আসছে। তোমাদেরকে একটু পরে আমি ওই মঞ্চের ওই সাইড থেকে তোমাদেরকে খেলাটা দেখাবো এবং সেমিফাইনাল ফাইনাল এই দুটো খেলায় দেখানোর চেষ্টা করব একটু করে। তো ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখবা এবং খাওয়া দাওয়া আমরা সম্পূর্ণ করি তারপরে তোমাদেরকে আমি নিয়ে গিয়ে ওখানে দেখাচ্ছি। এবং তাছাড়াও দেখো জায়গাটা কত সুন্দর, দেখো জায়গাটাও আমরা পেয়েছি ভালো এবং নির্জন জায়গা। এই সাইডটাও একটা জঙ্গল টাইপের আছে, কিন্তু এগুলো ভালো লাগলো যে গাছ লাগানো আছে, এই যে গাছ লাগানো আছে। তো সবাই একটা করে গাছ লাগানোর চেষ্টা করবেন। তো আমাদের খাওয়া দাওয়া সম্পন্ন করা হলো এবং আমরা যাচ্ছি এখন সেই স্টেজের দিকে এবং ওইখান থেকে তোমাদেরকে খেলা দেখানোর চেষ্টা করব। খেলা কিন্তু তুমুল উত্তেজনায় খেলা হচ্ছে এবং দেখো আমার ভাইরা এদিকে চলে গেছে এবং তাছাড়াও ওই সাইডটা কিন্তু মঞ্চ আছে বলেছিলাম, সেই মঞ্চে তোমাদেরকে দেখাবো। এত পরিমাণে যে মানুষ এসেছে খেলা দেখতে, তো দেখো তোমরা দেখবে যে গাড়িগুলো দেখে বুঝতে পারবে যে এত পরিমাণে দূর থেকে মানুষ এসেছে খেলা দেখার জন্য। এবং তাছাড়াও তোমাদেরকে আরও দেখাচ্ছি, অনেক মানুষ সাইকেলও এসেছে, অনেক তো হেঁটেও এসেছে, আমরা যেমন হেঁটে আসলাম। এবং তাছাড়াও ওই সাইডে অনেক গাড়ি এবং টোটো গাড়ি আছে, এদিকেও টোটো গাড়ি আছে। তো আমি এখন উঠছি সেই স্টেজে উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি ফুটবল খেলা। এটা হচ্ছে সেই স্টেজে আমি উঠছি, চলো। প্রতিনিধিত্ব করছে রাজ্য দলের হয়ে এই ইমন। দেখো অনেক বিশিষ্ট মানুষ আছে যে তারা খেলা দেখছে এবং ওই সাইডটায় আমাদের ফিল্ড যেটা খেলা হচ্ছে। আর ওই সাইডটা দেখো কত দর্শক, ধীরে সুস্থে খেলা দেখানোর চেষ্টা করব এবং তোমরা খেলাটা এনজয় করো। দেখো কত বিশিষ্ট ব্যক্তি আছে, এগুলো সবাই কিন্তু বিশিষ্ট ব্যক্তি, সবাই এক একটা প্রাক্তন ফুটবলার আছে। এই সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছেন রাকিবুলকে আর একটু অ্যাক্টিভ পার্ট নিতে হবে। আর সম্ভবত শিবনগর জিতে যাবে এবং তারপরে তোমাদের শিবনগর ভার্সেস কুসাবাড়িয়া ফাইনাল প্রতিযোগিতা হবে। এটা হচ্ছে কুসাবাড়িয়া টিম এবং এছাড়াও ওই সাইডে আছে তোমার শিবনগর টিম, যারা এখন খেললো তোমাদেরকে দেখালাম সেই খেলাটা তারা বিজয়ী হলো 3-0 গোলে। আমরা আজকে আছি এখানে এবং তোমাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো এবং তাছাড়া তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে যে কি রেফারি এবং তাছাড়াও ওই সাইডটা আছে আমাদের তোমার শিবনগর টিম। এটাই হচ্ছে তোমার শিবনগর টিম, যারা এখন মেডিকেলি ফিট হয়ে আছে এবং তাও একটু দেখে নিচ্ছে যে মেডিকেল ফিট আছে কিনা, তারপরে খেলাটা শুরু হবে। সুপ্রিয় দর্শক, এখন ফাইনাল প্রতিযোগিতা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে শিবনগর আর এটা হচ্ছে কুসাবাড়িয়া। এখন 1 মিনিটের ভিতরেই ফাইনাল প্রতিযোগিতা হবে। আর এটা হচ্ছে তোমাদের প্রিয় রেফারি, দেখে নাও রেফারিটাকে চিনতে পারছো কিনা। এই সব জায়গাতেই থাকে, কিন্তু আমাদের এলাকার সব জায়গাতে এদেরই টিম থাকে। আর হচ্ছে কি আমার খেলাটা বাসি এখন দিয়ে দিচ্ছে, 2 নম্বর বাসি বাজবে এবং তারপরে খেলাটা স্টার্ট হবে। তো খেলাটা স্টার্ট হয়ে গেল দর্শক, দেখো। আর খেলাটা কিন্তু তুমুল উত্তেজনায় খেলা চলছে এখন আপাতত, তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া খেলাটা দেখো, আমি দাঁড়িয়ে তোমাদেরকে খেলা দেখাচ্ছি এবং থেকে সুরজ, তার সাথে
কি করতে পারেন, কিন্তু না সময় মতো সেই ইমন কিন্তু স্ট্রাইকারের এই ক্ষেত্রে ডেলিভারি ইচ্ছাকৃত হ্যান্ডবল বন্ধুর আশাকে পুরস্কার দিকে তাকে সতর্ক করে দিলেন। দেখলে এখনই রেফারি একটা হলুদ কার্ড দেখালো ইচ্ছাকৃত হ্যান্ড করার জন্য। ভালো জায়গায় প্রতিটি আদায় করে নিয়েছে শিবনগর সভাকর্মী ফ্যান ক্লাব। তারা আজকে দুটি খেলায় কিন্তু যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন। এখন দেখা যাক চূড়ান্ত পর্বে শেষ খেলায় কি করতে ভালো কোথাও সবচেয়ে পাওয়ারফুল শট। ইমন থেকে ডান দিকে সাইড থেকে বাপ্পাতে সজীব এবং চেষ্টা করছেন, কিন্তু তাকে কুশাবাড়িয়া ডিফেন্ডার যথেষ্ট ফুটবলার, বিশেষ প্রাক্তন ফুটবলার বাইজিদ হোসেন। এই ফুটবল খেলতে গিয়ে তার একটি পা হারিয়েছিলেন এক সময়। বাইজিদ হোসেন আমি মঞ্চে আহ্বান করছি। বাইজিদ হোসেন অনুগ্রহ করে মঞ্চে আসবে। প্রাক্তন বিশিষ্ট ফুটবলার বাইজিদ হোসেন। বাবা তুমি বলটি বানিয়েছেন কুচাবাড়িয়া গতকালকে দুর্দান্ত পারফরমেন্স দেখেছিলাম। আজকে যদিও আরেকটি মাঠে খেলা চলছে, সেই জায়গায় ফাইনালে উঠেছে, যার ফলে আজকে টিমের কিছুটা পরিবর্তন ঘটেছে। জয়াপাড়া মুক্তাপুর মাদ্রাসা ফুটবল মাঠে সেই টিম ফাইনালে উঠেছে, যার ফলে খেলোয়াড়ের পরিবর্তন। আজকে চলছে ফতেপুর মাঠে, চলছে কুচাইডাঙ্গা, চলছে শিকারপুর, বিভিন্ন মাঠে চলছে টুর্নামেন্ট। চলছে জীবননগর, বহরমপুর, বেলডাঙ্গা, প্রত্যেকটি এলাকাতে খেলা। আক্রমণে শিবনগর এই ক্ষেত্রে কিন্তু সঠিক সময় রবিবারের বুদ্ধিমত্তা সঠিক সময়ে বেরিয়েছে বিভাগ করতে পারে। তার যে আউটিং, সেই আউটিং এর প্রশংসা করতে হবে। একদম সঠিক সময়ে ইমন থেকে শুভ কিন্তু ফাইনাল খেলা, দর্শকদের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু শুভ এখন পর্যন্ত কিছু করে দেখাতে পারেনি। সেই রোহান বল বাড়িয়েছেন, কিন্তু সঙ্গীদের ছেড়ে গেল। চালানো সত্যি কত বড় ফিটনেস সেটা বোঝাই যায়। অবশ্যই দেখা যাক কি মন শুভ কিন্তু না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটা হালকা টাচ খেলার চেষ্টা করছে, কিন্তু এগুলো পরিশ্রম করতে হবে শুভকে। যার হ্যাট্রিকের প্রত্যাশা কিন্তু দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, যার হ্যাট্রিক আগের খেলাতে। কিন্তু এই খেলে শুভ হয়তো পরিবারের লোকজন খেলা দেখছেন। চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে, কিন্তু দর্শকদের মধ্যে একটু যেন উৎকণ্ঠা। কি হয় এই উঠানটার উত্তেজনা, ফাইনাল মানে উত্তেজনা বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। এখনো পর্যন্ত গোল শূন্য, তবে খেলা আক্রমণ প্রতি আক্রমণে চলছে, তবে মাঝ মাঠেই খেলাটা ঘোরাফেরা করছে বেশি। বাপন চলছে, বাপন সরাসরি বলল খুব অন্য মাত্রায় গেছে বর্তমান যে আধুনিক ফুটবল। দ্বিতীয় অর্ধের খেলা স্টার্ট হয়ে গেল এবং তারপরে দেখো দ্বিতীয় অর্ধের খেলাটা তোমরা উপভোগ করো। তবে শুভ খেলা দর্শকরা কিন্তু ফাইনালে এখন পর্যন্ত কিছু করতে পারেনি। চেষ্টা করছে দর্শকদের
রয়েছে একজন তাদের সাথে নিচ্ছে মাঠের মধ্যে প্রবেশ করবে না, ওরা কারা ওরা মাফিকুল খেলা কিন্তু এখন সমাপ্ত হয়ে গেল। তোমার দুই দলের ভেতরে 0-0 টাই ব্রেকারের খেলা সমাপ্ত হবে এবং তোমার কে জিতবে সেটা দেখা যাবে টাই ব্রেকারের মাধ্যমে। এবং আমরা তোমাদেরকে দেখাবো টাই ব্রেকারটা। দৌড়াচ্ছে কিভাবে মানুষরা, দর্শকরা টাই ব্রেকার খেলা দেখার জন্য দৌড়াচ্ছে। আর দেখতে পাচ্ছ দায়িত্ব সচেতন নাগরিক, সুনাগরিক আপনার দায়িত্ব সচেতন নাগরিক হিসাবে অন্তত উভয় দল শেষ পর্যায়ে যদি ইনকেস ড্র হয় তাহলে লটানাটা হবে, সাডেন চলছে যে উইন উইন হবে। যদি উইন না হয় লটানাটা হবে দর্শকের দাবি। আমাদের ক্লাবের ছেলেরা তোমরা একটু পিছনে হও। এই সাথে অনেক কিছু নির্ভর করছে। আজকে এই খেলার উইনার্স হলেন কুসাবাড়িয়া টিম এবং রানার্স আপ হলেন শিবনগর এর টিম। আজকে আমার এই ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।